আমি গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমার ভিডিওটি হচ্ছে আপনারা যারা প্যান কার্ডে সংশোধন করতে চাইছেন কিন্তু আপনারা জানেন না কিভাবে সংশোধন করতে হয়। তো বিয়ের পর যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যে প্যান কার্ডগুলো নাম চেঞ্জেস হয়, তো সেইগুলোই আমি আপনাদের কিন্তু দেখাবো। আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু করতে পারবেন, আপনাদের কিন্তু কোথাও যেতে হবে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে। আপনাদের কিন্তু একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। এখানে গিয়ে আপনাকে লিখতে হবে প্যান কার্ড। লিখলে পরে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করেই একটু লোড নিতে সময় লাগছে। তো তারপরে গিয়ে আপনাদের যে প্রথম অপশানটি আছে সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন, তো এখান থেকে আপনারা চেঞ্জ অর কারেকশান যে অপশানটি আছে সেই অপশানটিতে আপনারা চুজ করবেন। তো আপনারা যেহেতু কারেকশান করছেন তার জন্য তারপরে আপনারা ক্যাটাগরি চুজ করবেন ইন্ডিভিজুয়াল। তারপরে আপনারা টাইটেল, যার যেরকম ক্যাটাগরি সেরকম আপনারা টাইটেল কিন্তু বসিয়ে নেবেন। তারপরে আপনাকে কিন্তু প্রথমে দিতে হবে সারনেম। তো এখান থেকে কিন্তু প্রথমে আপনাকে সারনেম বসাতে হবে। এবার কিন্তু আমি ফার্স্ট নেমটিও বসিয়ে নিচ্ছি। এরপর যদি মিডিল নেম আপনাদের থাকে তাহলে আপনারা বসাবেন, না থাকলে বসানোর কোনো দরকার নেই। তো আমার যেহেতু আছে তার জন্য কিন্তু আমি বসিয়ে নিচ্ছি। তারপরে আপনারা এখান থেকে ডেট অফ বার্থটি আধার কার্ডে যেটা আছে সেটা দেখে আপনারা কিন্তু এখানে সঠিকভাবে আপনাদের যে ডেট অফ বার্থটি আছে সেটা কিন্তু বসিয়ে নেবেন। তারপর কিন্তু এখানে আপনাকে একটি ভ্যালিড ইমেল আইডি বসাতে হবে, যেখানে কিন্তু আপনার প্যান কার্ডটি পাঠানো হবে কমপ্লিট হয়ে যাওয়ার পর। তো সেজন্য ইমেল আইডিটা কিন্তু ভ্যালিড দিতে হবে। তো ইমেল আইডিটা বসিয়ে এখানে কিন্তু আপনি একটি ভ্যালিড মোবাইল নম্বরও বসিয়ে দেবেন, যাতে আপনার যে পোস্টম্যান যাবে তার যাতে সুবিধে হয়। তারপর এখানে কিন্তু আপনার যে পুরনো যে প্যান কার্ড যেটাতে খারাপ আছে, মানে যেটাতে কারেকশন হবে, সেই প্যান নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর তারপরে দেখবেন আরেকটি অপশান আছে হোয়ার ইজ ইন্ডিয়ান সিটিজেন। তো এখানে ইয়েস করে দেবেন আপনি যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকেন। তো তার জন্য আই অ্যাম নট এ রোবট এই অপশানটির উপর আবারও আপনি ভেরিফাই করে সাবমিটের উপর ক্লিক করবেন। সাবমিটের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু একটু পেজটি রিলোড নিয়ে নেক্সট পেজে আপনাকে চলে যাবে। তো এখান থেকে কিন্তু একটি টোকেন নাম্বার জেনারেট করে দেওয়া হবে। এই নাম্বারটি আপনারা কপি করে রেখে দিতে পারেন, আবার স্ক্রিনশট করেও রাখতে পারেন। আর এরকম কিন্তু কপি কিন্তু আপনাদের মেলে কিন্তু চলে যাবে। তারপর কিন্তু আপনাদের কিন্তু কন্টিনিউ করার সাথে সাথে কিন্তু আপনাদের মেন যে ফর্মটি আছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি কিন্তু 3টে ফরম্যাটে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারেন। তো একটা হচ্ছে অনলি ইকেওয়াইসি ই সাইন, আর একটা হচ্ছে ইকেওয়াইসি প্লাস ডকুমেন্ট স্ক্যান, আর একটা হচ্ছে ফিজিক্যালি। তো আমি যেহেতু ডকুমেন্টও দিচ্ছি প্লাস ই সাইন মোডেও হচ্ছে, তো তার জন্য আমি একটু স্ক্রল করে কিন্তু এখানে আধারের লাস্ট 4টে সংখ্যা কিন্তু আমি বসিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনাকে যে আধার কার্ডে যে নাম আছে সেই নামটি কিন্তু দেখে এখানে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। তারপর কিন্তু আপনার সারনেম, তারপরে আপনার ফার্স্ট নেম, তারপরে আপনার মিডল নেম। তো তারপরে কিন্তু পুরো ফুললি নামটা কিন্তু চলে এসছে। তারপরে আপনার ডেট অফ বার্থ, তারপরে আপনার জেন্ডার, তারপরে আপনার বাবার সারনেম, তারপরে আপনার বাবার ফার্স্ট নেম বসানোর পর আমাকে কিন্তু অ্যাড্রেসের যে পেজটি আছে সেখানে কিন্তু নিয়ে এসছে। তো সেখানে আপনারা দেখে অ্যাড্রেসটি বসিয়ে নিতে পারেন। বসিয়ে নিয়ে আপনারা যদি প্রিভিয়াসে গিয়ে আবারও কিন্তু আপনারা চেঞ্জও করে নিতে পারেন। আবার যদি কোনো রকম কোনো ভুল বা কোনো কিছু না থাকে তার জন্য কিন্তু আপনারা নেক্সট অপশনের উপর ক্লিক করে কিন্তু এগিয়েও যেতে পারেন। তারপর কিন্তু আপনাকে কিন্তু কান্ট্রি চুজ করে নিতে হবে। তো আমাদের যেহেতু কান্ট্রি ইন্ডিয়া, তো তার জন্য আমি ইন্ডিয়া চুজ করে নিয়েছি আমার ফোন নাম্বারের আগে। তো এখান থেকে বলছে আপনার কি কোনো এর আগে কি কোনো প্যান কার্ড আছে, তো আমার নেই, তার জন্য আমি নেক্সট করে দিলাম আমি কোনো কিছু সিলেক্ট না করে। তো এখানে যেহেতু আমি আমার প্যান কার্ডটি কারেকশন করছি আধার কার্ড দিয়ে, তো এখানে কিন্তু আমি সব কিছুতেই আধার কার্ড চুজ করে নেব।
প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ বার্থ, আমি কিন্তু সব কিছুতেই আধার কার্ডকে চুজ করে নিয়েছি। আর আমি একটি পুরনো প্যান কার্ডের কপি দেবো, তার জন্য আমি চুজ করে নিয়েছি প্যান কার্ড কপি। তারপরে হাম ইয়োর সেলফ, তারপরে আপনার অ্যাড্রেস, এটা কিন্তু আপনাকে চুজ করতেই হবে। তারপরে আপনাকে কিন্তু এখান থেকে একটি ফটো আর একটি সিগনেচার আপলোড করতে হবে। তো বাঁ সাইডে হচ্ছে আপনার ফটো, ডান সাইডে হচ্ছে আপনার সিগনেচার। তো আমি কিন্তু আপলোড করে নিচ্ছি। তো আমি কিন্তু ফটো আর সিগনেচার কিন্তু আপলোড করে নিয়েছি। এবার আমি অ্যাড ডকুমেন্টসে গিয়ে প্রথমে আমি আপনার যে আধার কার্ডটি আছে সেই ফাইলটি আমি কিন্তু এখান থেকে চুজ করে নিয়েছি। তারপরে আমি কিন্তু এখানে যেহেতু আমার নাম চেঞ্জ হবে তার জন্য কিন্তু আমি আরেকটি ডকুমেন্টস আমি এক্সট্রা অ্যাড করছি। আর হচ্ছে লাস্টে আমার যে প্যান কার্ডের যে কপি সেটা কিন্তু আমি অ্যাড করেছি। যে আমি 3টে ডকুমেন্টস দিচ্ছি, তার জন্য আমি 3টে ডকুমেন্টস দিয়ে আমি সাবমিটের উপরে কিন্তু ক্লিক করে দিয়েছি। তারপর কিন্তু আপনাদের কিন্তু নেক্সট আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনাকে বসাতে হবে আপনার আধার কার্ডের যে প্রথম 6টি সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু এখানে বসাতে হবে। একটু স্ক্রল করে আপনারা দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না, আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার বাবার নাম, তো সব কিছু কিন্তু আপনি এখান থেকেই দেখে নিতে পারবেন। আপনার কিন্তু এরপরে কিন্তু লাস্ট ফাইনাল সাবমিট। এরপর কিন্তু আপনি স্ক্রল করে প্রসিডের উপর ক্লিক করতেই কিন্তু আপনাকে নেক্সট আরেকটি পেজে নিয়ে যাওয়া হবে। তো সেখান থেকে আপনি সেখানেও একটু স্ক্রল করে নিচে আপনি একটি টিক বক্সে টিক করে আপনাকে কিন্তু প্রসিড টু পেমেন্ট অপশনটির উপর ক্লিক করতে হবে। তারপরে আপনাকে আবারও পে অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করতে হবে। এরপর কিন্তু আপনার পেমেন্ট গেটওয়েটি ওপেন হয়ে যাবে। তো পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাওয়ার জন্য কিন্তু একটু সময় লাগে তো এই সাইটটা খোলার জন্য। তারপর কিন্তু আপনি কিন্তু জেনারেট কিউআর কোড যে অপশানটি আছে এই অপশানটি থেকেও কিন্তু আপনি পেমেন্টটি করতে পারেন। তো আমি কিউআর কোড কিন্তু ওপেন করে নিয়ে এবার আমি আমার মোবাইল ফোন থেকে আমি কিন্তু টাকাটা পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট হয়ে গেলে পেজটি কিন্তু অটোমেটিক্যালি রিলোড নিয়ে নেবে, আপনাদের কোনো কিছু করার দরকার নেই। তো আপনারা দেখুন এখান থেকে কিন্তু দেখাচ্ছে আমার পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে। তো আপনারা কিন্তু কন্টিনিউর উপর আবারও ক্লিক করবেন। কন্টিনিউর উপর ক্লিক করতে কিন্তু আবারও আপনাদের একটি টিক বক্স আসবে, তারপরে আপনাদের অথেন্টিকেটের উপর কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনাদের যে আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই নাম্বারে কিন্তু আপনাদের কিন্তু ওটিপি যাবে। তো জেনারেট ওটিপির উপর আপনাদের কিন্তু ক্লিক করতেই কিন্তু আপনাদের কিন্তু নেক্সট যে পেজে সেটাকে কিন্তু চলে যাবে। তো এখানে কিন্তু দেখাচ্ছে আপনাদের কিন্তু ওটিপি চলে গেছে। তো এখানে কিন্তু ওটিপি নাম্বারটি বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে আবারও কিন্তু আপনাদের ভেরিফাই ওটিপির উপর কিন্তু ক্লিক করতে হবে। তো বন্ধুরা আমার কিন্তু ওটিপিটি মিসম্যাচ হয়েছে, তার জন্য আমি আবারও ওটিপি নাম্বারটি দেখে আমি কিন্তু বসিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু সঠিক ওটিপি নাম্বার আমি কিন্তু বসিয়ে নিয়েছি। বন্ধুরা আমার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গেছে। বন্ধুরা এখান থেকে আপনারা ফর্মটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। আর এই ফর্মটি খোলার জন্য আপনার যে পাসওয়ার্ডটি বসাতে হবে সেটা হচ্ছে আপনার যে ডেট অফ বার্থ আপনি প্যান কার্ডে দিয়েছেন, তো সেই ডেট অফ বার্থটি কিন্তু পাসওয়ার্ড এখানে কিন্তু আপনাকে বসাতে হবে। আপনার যদি জন্ম তারিখ 1/1/2000 হয় তো তার জন্য আপনি 01012001 এইভাবে কিন্তু আপনাকে কিন্তু বসাতে হবে। তো আমি পাসওয়ার্ড নাম্বারটি দিয়েছি। এবার আপনার কিন্তু ফর্মটি কিন্তু পুরোপুরি ওপেন হয়ে যাবে। এবার আমি যেহেতু এটি ই সাইন মোডে আবেদনটি করেছি তার জন্য আমার কোথাও কিন্তু জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনি কী কী ডকুমেন্টস দিয়েছেন এই পিডিএফের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকের আমার ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আরও তাড়াতাড়ি আমার ভিডিও বা আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে তো একদমই ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।